মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল অনেক দিনকার একটা আশা পূরণ করার জন্য বেরিয়ে পড়েছি মা বাবাকে প্রণাম করে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই। এবার যাচ্ছি কোথায়, অনেক ইন্টারেস্টিং ব্লগটা তোমরা দেখতে থাকো। জাস্ট তোমাদের আশা করি ভালো লাগবে, কন্টিনিউ দেখো লাস্ট পর্যন্ত। বর্তমানে আমি রয়েছি আমাদের রায়গঞ্জে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। তোমরা তো জানোই সবাই যে এখানটায় প্রচুর জ্যামের মধ্যে অনেকক্ষণ থেকে আটকে ছিলাম, দিয়ে ফাইনালি আসলাম। আসার পর মোহনবাটি মার্কেটে গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল, সেই জিনিসগুলো কিনবো বলে। আর হ্যাঁ, তোমরা অনেকজনই আমাকে বার্থডে উইশ করেছো। এই ছোট্ট কাজটার ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারিনি, সো সরি। আর এই স্পেশাল দিনটাই জন্যই আমি আজকে এই উদ্যোগটা নিয়েছি। আর এই যে আমার হিরো ভাই। যাই হোক, এখন বর্তমানে জিনিসগুলো নিয়ে আমি যাব। আর হ্যাঁ, কিছু কিছু ইচ্ছা আছে যেগুলো ইচ্ছা থাকলেই যে পূরণ হয়ে যাবে সেটা নয়, কারো কারো ব্যাক সাপোর্টও লাগে। যেমন আমি এই কাজটা সাধারণত অনেক দিন থেকে ভেবেছি। আমার কাছের কয়েকজন আছে যাদেরকে আমি বলেছিলামও, তারা বলেছে হ্যাঁ করো, খুবই ভালো হবে। এবারে তোমাদের অনেকজনের মনে হতে পারে যে এত একটা ছোট কাজ করছে, সেটা ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কী কারণ? করেছে। এবার আমি তোমাদের একটাই কথা বলি যে সাধারণত এই ভিডিওটা আমি পোস্ট করছি, তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তাদের এক্সাইটেডমেন্টটা বা খুশিটা যেটা দেখতে পাবে না, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। কারণ তারা তো আমাদের মতো লাইফ কাটায় না। এই ছোট্ট ছোট্ট খুশিগুলো তো আমরা তাদেরকে দিতে পারি না। কি মনে হয় তোমাদের? যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমি সেই শিশু সদনের পাশে, যেটা তোমাদের কয়েকদিন আগে আমি বলেছিলাম যে এখানকার কিছু ব্লগ আসবে তোমাদের কাছে। এই যে চলে এসেছি, তোমরা দেখো কত ছোট ছোট বাচ্চা এরা। এই ছোট্ট কাজটা আমার এদের মুখে হাসি দেখার জন্যই। এখানটায় আমি ওদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবো, জাস্ট তোমরা শোনো। হ্যাঁ, তোমরা আমার ভাই বলতো, হ্যাঁ তোমাদের এখানটায় সবাই থাকো, তোমরা সবাই তোমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে হয়, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে পাও তোমরা? একটু কষ্ট হয় তোমাদের? থ্যাঙ্কস এখানকার ম্যানেজমেন্টকে যে এত সুন্দরভাবে সব বাচ্চাগুলোকে তৈরি করে রেখেছে। আর যাই হোক, একজন স্কুল থেকে বাচ্চা যখন কিছু শিক্ষা নিয়ে আসে, বাড়ি থেকে যদি শিক্ষাটা যেটা পায়, মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা পায়, সেই শিক্ষাটা নিয়ে তারা চলে আর কি ভবিষ্যতে। কিন্তু এখানকার বাচ্চাগুলো সাধারণত বাড়িতে মা বাবার কাছেও থাকে না বা অন্য কোথাও থাকে না, শুধুমাত্র এখানটাই থাকে। কিন্তু তাদেরকে দেখে বোঝা যায় না যে তারা বাড়িকার শিক্ষা নেই তাদের মধ্যে বা কোনো কিছু নেই। এত সুন্দরভাবে তাদেরকে লাইন দাঁড়িয়ে রেখেছি, তারা সেমভাবে যেরকমভাবে তাদেরকে বলা হচ্ছে সেরকমভাবেই তারা রয়েছে। এবং তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর এত সুন্দর ব্যবহার দেখলে তোমরা খুব হ্যাপি হয়ে যাবে। দেখবে এখানটাই আমি জাস্ট কেকটা কাটবার জন্য, সেলিব্রেশন করার জন্য রেডি করেছি। তারা কত সুন্দরভাবে আমাকে উইশ করে, তোমরা জাস্ট শোনো। এই ছোট্ট কাজটার জন্য যে আমি এত সুন্দর, এত ভালোবাসা পাবো বা এত হাসি দেখতে পাবো তাদের মনে, ভাবতে পারিনি। সো চল, ফাইনালি অনেকদিনকার আশা ছিল, যেটা অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম আমি, পূরণ হলো। পারিনি খুব ভালোভাবে করতে, যতটুকুই পেয়েছি চেষ্টা করেছি। 1 টাকা ইচ্ছা, অনেকদিনকার একটা আশা ছিল যেটা পূরণ করবো ভাবছিলাম। সবাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো সবাই।